তুমি কখনো অনুভব করেছ তোমার ভেতরে একটা বিশাল সমুদ্র আছে, কিন্তু তুমি আটকে আছো এক ফোঁটা নর্দমার জলে। তোমার প্রতিদিনের প্রতিটি মুহূর্ত কোনো না কোনো অদৃশ্য শৃঙ্খলে বন্দী। কখনো সেই শৃঙ্খলটা একটা ছোট্ট স্মার্টফোন, কখনো এক টুকরো মাদক দ্রব্য, কখনো বা তোমার নিজেরই কামুক ও অলস চিন্তাধারা। তুমি নিজেকে বারবার কথা দাও, আজই শেষ, কাল থেকে আমি নতুন মানুষ হয়ে দেখাবো। কিন্তু পরদিন সকালে সূর্যের আলোর আগেই তোমার পুরনো অভ্যাসগুলো তোমাকে গিলে খায়। কেন জানো? কারণ তুমি তোমার শরীরের সাথে যুদ্ধ করছো, কিন্তু তোমার আত্মার শক্তিকে ভুলে গিয়েছ। আজকের এই আলোচনা কোনো সাধারণ মোটিভেশন নয়। আজ আমরা প্রবেশ করব সেই প্রাচীন বৈদিক প্রজ্ঞার গভীরে, যেখানে মনকে জয় করার বিজ্ঞান শেখানো হয়েছে। ঋষিরা বলে গেছেন, মানুষের আসক্তি কোনো বাইরের শত্রু নয়, এটা তোমার আধ্যাত্মিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ। তুমি যখন নিজের ভেতরের আনন্দ খুঁজে পাও না, তখনই তুমি বাইরের বিষাক্ত বস্তুতে সুখ খুঁজতে শুরু করো। কল্পনা করো এমন এক জীবনের, যেখানে তোমার শরীরের ওপর তোমার পূর্ণ নিয়ন্ত্রণ আছে, যেখানে তোমার প্রতিটি শ্বাস প্রশান্তিতে পূর্ণ, এবং যেখানে তোমার ইচ্ছাশক্তি এতটাই প্রবল যে মহাবিশ্বের যে কোনো লক্ষ্য তোমার পদানত হতে বাধ্য। আজ আমরা জানব কিভাবে বৈদিক সংকল্প এবং প্রাণশক্তির মাধ্যমে তুমি তোমার ডিএনএতে আটকে থাকা আসক্তির বীজ উপড়ে ফেলতে পারো। সর্বপ্রথম আমাদের জানতে হবে আসক্তি কি। বৈদিক শাস্ত্র অনুযায়ী একে বলা হয় তামসিক প্রবৃত্তি। আমাদের মন তিনটি গুণের দ্বারা পরিচালিত: সত্ত্ব, রজ এবং তম। যখন তোমার জীবনে অন্ধকারের আধিপত্য বাড়ে, যখন তুমি অলসতা, বিভ্রান্তি এবং সাময়িক ইন্দ্রিয় সুখের গোলাম হয়ে যাও, তখন বুঝতে হবে তোমার ভেতরে তমগুণ চরম সীমায় পৌঁছেছে। তুমি যাকে আনন্দ মনে করে গ্রহণ করছো, হোক সেটা সোশ্যাল মিডিয়ার অন্তহীন স্ক্রোলিং কিংবা কোনো মাদক, তা আসলে তোমার মস্তিষ্কের এক চরম প্রতারণা। ঋগ্বেদে বলা হয়েছে, মানুষের মন হলো একটি রথের মতো, আর তার ইন্দ্রিয়গুলো হলো অবাধ্য ঘোড়া। যদি তোমার কাছে বিবেক নামক লাগাম না থাকে, তবে এই ঘোড়াগুলো তোমাকে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যাবে। তুমি কেন বারবার হেরে যাচ্ছ? কারণ তুমি তোমার অভ্যাস পরিবর্তনের চেষ্টা করছো, কিন্তু তোমার চিত্ত বা অবচেতন মনের সংস্কার পরিবর্তন করছো না। বৈদিক দর্শনে আসক্তিকে বলা হয় ভ্রান্তি। তুমি এক মরীচিকার পেছনে ছুটছ, অথচ তোমার ভেতরে রয়েছে সেই আনন্দময় কোষ, যা একবার জাগ্রত হলে পৃথিবীর কোনো বাহিক বস্তুর প্রয়োজন পড়ে না। বেদে বর্ণিত আছে, তন্ময় মনঃ শিব সংকল্পমস্তু, অর্থাৎ আমার মন যেন সর্বদা কল্যাণকর এবং শক্তিশালী সংকল্পে পূর্ণ থাকে। আসক্তি থেকে মুক্তির প্রথম পদক্ষেপ এক অটুট সংকল্প। সংকল্প হল নিজের অস্তিত্বের গভীরে এক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। যখন তুমি সংকল্প করো, তখন তুমি মহাবিশ্বের শক্তির সাথে নিজেকে যুক্ত করো। কিন্তু এই সংকল্প জাগিয়ে তুলবে কিভাবে? তোমার ইচ্ছাশক্তি এই মুহূর্তে দুর্বল হয়ে আছে, কারণ তোমার শক্তির অপচয় হচ্ছে। তুমি হাজারটা দিকে তোমার মনোযোগ ছড়িয়ে রেখেছ। বৈদিক পদ্ধতিতে জীবনকে রিস্টার্ট করতে হলে তোমাকে প্রথমে প্রত্যাহার শিখতে হবে, অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে বাইরের জগৎ থেকে সরিয়ে নিজের কেন্দ্রের দিকে ফিরিয়ে আনা। তুমি জানো, তোমার প্রতিটি আসক্তিমূলক চিন্তা আসলে একটি ক্ষুধার্ত ভূত। তুমি যতবার সেই আসক্তিকে প্রশ্রয় দাও, সেই ভূত তত বড় হয়। কিন্তু যেদিন তুমি স্থির হয়ে বসবে এবং বলবে, আমি আমার এই দেহের দাস নই, আমি অবিনাশী আত্মার অংশ, সেদিন থেকেই সেই শৃঙ্খল ভাঙতে শুরু করবে। আসক্তি কেবল মনের রোগ নয়, এটি তোমার স্নায়ুতন্ত্র বা নাড়ির স্তরে গেঁথে থাকে। যখন তুমি কোনো অভ্যাসে আসক্ত হও, তোমার শরীরের প্রাণশক্তির প্রবাহ বাধাগ্রস্ত হয়। বৈদিক বিজ্ঞানে প্রাণ হল জীবনের মূল চালিকা শক্তি। আসক্ত ব্যক্তির প্রাণশক্তি সাধারণত মূলাধার চক্রে, অর্থাৎ শরীরের নিম্নস্তরে আটকে থাকে, যার ফলে সে কেবল কাম, ক্রোধ এবং লোভের বশবর্তী হয়। এই শক্তিকে ঊর্ধ্বে তুলতে না পারলে তুমি কখনোই স্থায়ী মুক্তি পাবে না। এর জন্য প্রয়োজন নারীশুদ্ধি। যখন তুমি সচেতনভাবে দীর্ঘ শ্বাস নাও এবং ছাড়ো, তখন তোমার রক্তে থাকা বিষাক্ত পদার্থ কেবল পরিষ্কার হয় না, বরং তোমার মস্তিষ্কের নিউরাল পাথওয়ে পুনর্গঠিত হতে শুরু করে। প্রাচীন যোগীরা জানতেন যে শ্বাস নিয়ন্ত্রণ করতে পারলে মন নিয়ন্ত্রণ করা সম্ভব, কারণ মন আর প্রাণ একই মুদ্রার দুই পিঠ। তোমার শ্বাস যখন অস্থির, তোমার কান্নার আগুন তখন দাউ দাউ করে জ্বলে। কিন্তু তোমার শ্বাস যখন শান্ত এবং গভীর, তখন পৃথিবীর কোনো প্রলোভন তোমাকে টলাতে পারবে না। তুমি কখনো ভেবে দেখেছ, কেন তুমি বারবার একই ভুল করো? কেন প্রতিবার প্রতিজ্ঞা করার পরেও তোমার হাত আবার সেই একই অভ্যাসের দিকে এগিয়ে যায়? বৈদিক মনস্তত্ত্বে এর উত্তর লুকিয়ে আছে একটি শব্দে: সংস্কার।
তোমার অবচেতন মন হলো একটি উর্বর জমি, সেখানে তুমি বিগত বছরগুলোতে যতবার কোনো আসক্তিকে প্রশ্রয় দিয়েছ, ততবার এক একটি বিষাক্ত বীজ বপন করেছ। আজ সেই বীজগুলো মহীরুহ হয়ে তোমার জীবনকে আচ্ছন্ন করে ফেলেছে। তুমি কেবল ওপর থেকে ডালপালা কাটলে মুক্তি পাবে না, তোমাকে শেকড় উপড়াতে হবে। বেদে বলা হয়েছে, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির্ভবতী তাদৃশী, অর্থাৎ তুমি যা চিন্তা করো তুমি তাই হয়ে ওঠো। আসক্তি থেকে মুক্তি পেতে হলে তোমাকে তোমার আত্মপরিচয় বা আইডেন্টিটি পরিবর্তন করতে হবে। তুমি যদি নিজেকে একজন মাতকাসক্ত বা অলস ব্যক্তি মনে করে সেটা ছাড়ার চেষ্টা করো, তবে তুমি ব্যর্থ হবে। কারণ তোমার মন সেই পুরনো পরিচয়কেই সত্য বলে জানে। তোমাকে নিজেকে বলতে হবে, আমি এক শুদ্ধ, বুদ্ধ এবং মুক্ত আত্মা। এই বাক্যটি কেবল শব্দ নয়, এটি একটি মহাবাক্য। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের 1.5 ঘণ্টা আগে যখন প্রকৃতি শান্ত থাকে, তখন তোমার অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণক্ষম থাকে। সেই সময় নিজের ভেতরে এই নতুন সংস্কার রোপণ করো। যখন তুমি বারবার নিজের উচ্চতর সত্তার কথা স্মরণ করবে, তখন পুরনো অন্ধকার সংস্কারগুলো আলোর উপস্থিতিতে কর্পূরের মতো উবে যাবে। যদি তুমি জীবনে বড় কিছু অর্জন করতে চাও, তবে তোমাকে একটি বৈদিক গোপন রহস্য বুঝতে হবে, আর তা হল ওজো শক্তি। আমাদের শরীরে যে জীবনী শক্তি বা বীর্য বিদ্যমান, তাকে আধুনিক বিজ্ঞান কেবল একটি শারীরিক উপাদান হিসেবে দেখে, কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞানে একে বলা হয় প্রাণের ঘনীভূত রূপ। যখন তুমি অসংযমী জীবন যাপন করো, যখন তুমি কামুক চিন্তা বা কার্যে নিজের এই শক্তি অপচয় করো, তখন তোমার মস্তিষ্ক তার তেজ হারিয়ে ফেলে। তোমার আত্মবিশ্বাস ধুলোয় মিশে যায় এবং তুমি অতি সামান্য প্রলোভনের কাছে মাথা নত করো। প্রাচীন ঋষিরা ব্রহ্মচর্য পালনের ওপর এত জোর দিয়েছিলেন কেন? কারণ এই সংরক্ষিত শক্তি রূপান্তরিত হয়ে ওজ এবং তেজ হিসেবে তোমার মস্তিষ্কে জমা হয়। যখন তোমার ভেতরে ওজ শক্তি বৃদ্ধি পায়, তখন তোমার চোখে এক অদ্ভুত দীপ্তি আসে, তোমার কণ্ঠে এক অমোঘ আকর্ষণ তৈরি হয় এবং তোমার ইচ্ছাশক্তি হিমালয়ের মতো অটল হয়ে দাঁড়ায়। আসক্তি ত্যাগ করা মানে কিছু হারানো নয়, বরং এই অমূল্য শক্তিকে সঞ্চয় করা। এই ওজ শক্তিই হল সেই জ্বালানি যা তোমাকে সাধারণ থেকে অসাধারণে রূপান্তরিত করবে। যখন তুমি নিজের ইন্দ্রিয় জয় করতে শিখবে, তখন মহাবিশ্বের যে কোনো লক্ষ্য অর্জন করা তোমার জন্য কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ যে নিজেকে জয় করেছে, তার জন্য জয় করার মতো পৃথিবীতে আর কিছুই বাকি নেই। মনকে কখনো জোর করে শূন্য রাখা যায় না। তুমি যদি তোমার মন থেকে কোনো মন্দ অভ্যাস সরিয়ে দাও এবং সেই জায়গাটি ফাঁকা রাখো, তবে খুব শীঘ্রই সেখানে আরও ভয়াবহ কোনো অভ্যাস বাসা বাঁধবে। প্রকৃতির নিয়ম হল, সে শূন্যতা সহ্য করে না। উপনিষদে বলা হয়েছে, নিম্নতর আসক্তিকে ত্যাগ করার একমাত্র উপায় হল উচ্চতর কোনো আসক্তি বা আনন্দের সন্ধান পাওয়া। একে বলা হয় রস বৈষব, অর্থাৎ সেই পরম রসের সন্ধান করা যা ইন্দ্রিয় সুখের চেয়ে কোটি গুণ বেশি আনন্দদায়ক। তুমি কেন বারবার ফোনের স্ক্রিনে বা নেশায় ডুবে থাকো? কারণ তোমার জীবনে বড় কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই। তোমার আত্মা ক্ষুধার্ত, আর তুমি তাকে জঞ্জাল খাইয়ে শান্ত রাখার চেষ্টা করছ। তোমার জীবনের একটি বিশাল লক্ষ্য স্থির করো, এমন একটি লক্ষ্য যা তোমার ঘুম কেড়ে নেবে, যা তোমাকে প্রতিদিন সকালে বিছানা থেকে টেনে তুলবে। যখন তোমার সামনে এক মহান উদ্দেশ্য থাকবে, তখন ছোটখাটো প্রলোভনগুলো তোমার কাছে তুচ্ছ মনে হবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসপোষ্য পরং দৃষ্টা নিবর্ততে। অর্থাৎ পরমাত্মার বা উচ্চতর লক্ষ্যের আস্বাদ পেলে মানুষের ইন্দ্রিয় সুখের প্রতি লালসা আপনা আপনিই নিবৃত্ত হয়। তোমার আসক্তিকে ঘৃণা করো না, বরং তোমার অনুরাগকে বা ভক্তিকে ডাইভার্ট করো তোমার লক্ষ্যের দিকে। দেখবে অন্ধকার তাড়াতে লাঠির প্রয়োজন হয় না, শুধু একটা প্রদীপ জ্বালালেই যথেষ্ট। জীবনকে রিস্টার্ট করার অর্থ হল আগুনের মধ্য দিয়ে যাওয়া। বৈদিক ভাষায় একে বলা হয় তপোবাত পশ্চর্যা। তপ মানে নিজেকে দহন করা, কিন্তু কিসের আগুনে? ডিসিপ্লিন বা শৃঙ্খলার আগুনে। তোমার মন চাইবে আরাম, তোমার শরীর চাইবে আলস্য, কিন্তু তোমার বুদ্ধি বলবে, না, আমি আমার লক্ষ্যে অবিচল। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের নামই হল তপস্যা। প্রতিদিন ছোট ছোট বিষয়ে নিজের মনকে শাসন করো। খুব ভোরে ঘুম থেকে ওঠা, ঠান্ডা জলে স্নান করা, অস্বাস্থ্যকর খাবার বর্জন করা, এগুলো কেবল স্বাস্থ্যের জন্য নয়, এগুলো তোমার ইচ্ছাশক্তিকে শক্তিশালী করার ব্যায়াম। মনে রেখো, প্রতিটি মুহূর্ত যখন তুমি তোমার আসক্তির ডাককে উপেক্ষা করো, তখন তোমার ভেতরে এক এক ফোঁটা করে আত্মবল সঞ্চিত হয়। এই আত্মবলই তোমাকে পৃথিবীর বুকে অপ্রতিরোধ্য করে তুলবে।
তুমি যা চাইবে তাই অর্জন করতে পারবে যদি তোমার ভেতরে এই তপের আগুন জ্বলে। আসক্তি তোমাকে পশুর মতো নিচে টানে, আর তপস্যা তোমাকে দেবতার মতো উপরে তোলে। তুমি কোন দিকে যাবে সেই সিদ্ধান্ত এখন তোমার। তুমি হয়তো ভাবছ আসক্তি থেকে মুক্তি পাওয়া কেবল মনের জোরে সম্ভব, কিন্তু বৈদিক বিজ্ঞান বলে আসক্তি তোমার মস্তিষ্কের স্নায়বিক পথ বা নাড়িপথ পরিবর্তন করে দেয়। যখন তুমি বারবার কোনো মন্দ অভ্যাসে লিপ্ত হও, তোমার মস্তিষ্কে সেই অভ্যাসের এক গভীর খাত তৈরি হয়। সাধারণ চিন্তায় সেই খাত থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। এখানেই প্রয়োজন ধ্যান বা মেডিটেশন। ধ্যান মানে কেবল চোখ বন্ধ করে বসে থাকা নয়, ধ্যান হল নিজের মনের একজন সাক্ষী বা দ্রষ্টা হওয়া। পতঞ্জলি যোগসূত্রে বলা হয়েছে, যোগশ্চিত্তবৃত্তি নিরোধক, অর্থাৎ মনের অস্থির তরঙ্গগুলোকে শান্ত করাই হল যোগ। যখন তুমি ধ্যানে বসো, তখন তোমার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যা সিদ্ধান্ত গ্রহণ এবং আত্মনিয়ন্ত্রণের কেন্দ্র, তা শক্তিশালী হতে শুরু করে। আসক্তি তোমাকে তাড়না দেয়, তোমাকে বাধ্য করে, কিন্তু ধ্যান তোমাকে এক মুহূর্তের বিরতি দেয়। সেই এক মুহূর্তের ব্যবধানে তুমি সিদ্ধান্ত নিতে পারো, আমি কি এই দাসের মতো আচরণ করব, নাকি আমি আমার নিজের অধিপতি হব। প্রতিদিন মাত্র 20 মিনিটের গভীর মৌন ধ্যান তোমার মস্তিষ্কের ধূসর পদার্থ বাড়িয়ে দেয়। এটি কোনো অলৌকিক ঘটনা নয়, এটি একটি জৈবিক রূপান্তর। তুমি যখন নিজের ভেতরের সেই নিস্তব্ধতার স্বাদ পাবে, তখন বাইরের কোলাহল আর তোমাকে টানবে না। তুমি অনুভব করবে তোমার আনন্দ কোনো বস্তু বা ব্যক্তির ওপর নির্ভর করে না, আনন্দ তোমার নিজেরই স্বরূপ। আমরা আমাদের জীবনের অর্ধেকের বেশি শক্তি অপচয় করি অপ্রয়োজনীয় কথা বলে এবং অন্যের সমালোচনা করে। বৈদিক শাস্ত্রে মৌনতাকে বলা হয়েছে এক পরম তপস্যা। তুমি জানো, তোমার বাকশক্তি বা বাক ইন্দ্রিয় সরাসরি তোমার মস্তিষ্ক এবং বীর্য শক্তির সাথে যুক্ত। যখন তুমি অনর্থক কথা বলো, তখন তোমার মানসিক তেজ ক্ষয় হয়। আসক্ত ব্যক্তিরা সাধারণত মানসিকভাবে অস্থির থাকে এবং তারা প্রচুর অর্থহীন কথা বলে নিজের দুর্বলতা ঢাকতে চায়। সপ্তাহে অন্তত একদিন বা প্রতিদিন কয়েক ঘন্টা সম্পূর্ণ মৌন থাকার অভ্যাস করো। এই মৌনতা কেবল মুখের নয়, মনেরও হওয়া চাই। যখন তুমি কথা বলা বন্ধ করো, তখন তোমার শক্তি ভেতরের দিকে প্রবাহিত হতে শুরু করে। এই অন্তর্মুখী শক্তি তোমার দীর্ঘদিনের আসক্তির দেয়াল ভেঙে চুরমার করে দেবে। মৌন অবস্থায় তোমার শ্রবণ শক্তি প্রখর হয়, তুমি শুনতে পাও তোমার অন্তরাত্মার সেই নিভৃত বাণী, যা তোমাকে সঠিক পথ দেখায়। প্রাচীন ঋষিরা বলতেন, যে ব্যক্তি নিজের জীব নিয়ন্ত্রণ করতে পারে, সে মহাবিশ্ব জয় করতে পারে। কারণ মৌনতাই হল সেই গর্ভ যেখান থেকে মহান চিন্তার জন্ম হয়। বেদে একটি গভীর সত্য বলা হয়েছে, সংসর্গজা দোষ গুণা ভবন্তি। অর্থাৎ তুমি যাদের সাথে চলো, তাদের দোষ এবং গুণ তোমার ভেতরে অজান্তেই প্রবেশ করে। তুমি যদি মদ্যপদের সাথে বসে মোক্ষ লাভের কথা ভাবো, তবে তুমি নিজেকে প্রতারণা করছো। তোমার চারপাশের পরিবেশ তোমার আভা বা এনার্জি ফিল্ডকে প্রভাবিত করে। আসক্তি থেকে মুক্তি পেতে হলে তোমাকে অত্যন্ত কঠোরভাবে তোমার সঙ্গ ত্যাগ করতে হবে। যে বন্ধু তোমাকে নেশার দিকে ঠেলে দেয়, যে পরিবেশ তোমাকে অলস করে তোলে, তা তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। বৈদিক পথে একে বলা হয় ত্যাগ। বড় কিছু পাওয়ার জন্য ছোট কিছু ত্যাগ করা ত্যাগের লক্ষণ নয়, বরং যা তোমার আধ্যাত্মিক উন্নতির অন্তরায়, তাকে বিষবৎ বর্জন করাই হল প্রকৃত বীরত্ব। নিজেকে এমন মানুষের সান্নিধ্যে রাখো যারা তোমার চেয়ে উন্নত, যারা উচ্চাকাঙ্ক্ষী এবং যারা আধ্যাত্মিক। যদি তেমন কাউকে না পাও, তবে শ্রেষ্ঠ গ্রন্থগুলোর সঙ্গ নাও, মহাপুরুষদের জীবনী পড়ো। মনে রাখবে, একাকিত্ব অনেক ভালো সেই সঙ্গের চেয়ে, যা তোমাকে তোমার লক্ষ্যচ্যুত করে। যখন তুমি একাকী থাকতে শিখবে এবং নিজের সঙ্গ উপভোগ করবে, তখনই তুমি প্রকৃত অর্থে স্বাধীন হবে। আধ্যাত্মিকতা মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়, বৈদিক রিস্টার্ট হল তোমার কর্মকে প্রার্থনায় রূপান্তরিত করা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্মর যুদ্ধচ্চ, অর্থাৎ আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। আসক্তি তোমাকে কর্মবিমুখ করে, কিন্তু তুমি যখন তোমার প্রতিদিনের কাজকে ঈশ্বরের সেবা হিসেবে দেখবে, যখন তোমার প্রতিটি পরিশ্রম হবে বিশ্বকল্যাণের জন্য, তখন তোমার ভেতর এক নতুন উদ্দীপনা কাজ করবে। তুমি যদি একজন ছাত্র হও, তবে তোমার পড়াশোনাই তোমার তপস্যা। তুমি যদি চাকরিজীবী হও, তবে তোমার সততাই তোমার সাধনা। যখন তুমি ফলের আশা ত্যাগ করে কেবল শ্রেষ্ঠত্বের সাথে কর্ম করো, তখন সেই কর্মই তোমাকে আসক্তির জালে জড়িয়ে পড়ার হাত থেকে বাঁচায়। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এই প্রবাদটি বৈদিক সত্য। নিজেকে মহৎ কার্যে ব্যস্ত রাখো,
এমনভাবে কাজ করো যেন তোমার প্রতিটি ঘাম এক একটি যজ্ঞের আহুতি। এই কর্মযোগই তোমাকে জীবনের যে কোনো শিখরে পৌঁছে দেবে। বৈদিক শাস্ত্রে একটি অমোঘ সত্য বর্ণিত আছে, আহার শুদ্ধ ও সত্ত্বশুদ্ধিক, অর্থাৎ আহার শুদ্ধ হলে অন্তঃকরণ বা সত্ত্ব শুদ্ধ হয়। তুমি হয়তো ভাবছ তোমার আসক্তি বা আলস্য কেবল তোমার ইচ্ছাশক্তির অভাব, কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে দেখবে এর পেছনে তোমার প্রতিদিনের খাদ্যাভ্যাসের এক বিশাল হাত রয়েছে। আমাদের উপনিষদ বলে, আমরা যা খাই তার স্থূল অংশ শরীর তৈরি করে, আর তার সূক্ষ্ম অংশ আমাদের মন তৈরি করে। তুমি যদি তামসিক আহার গ্রহণ করো, অতিরিক্ত বাসি খাবার, উগ্র মশলাযুক্ত খাদ্য বা প্রাণীজাত ভারী খাবার, তবে তোমার মনেও তামসিকতা বাসা বাঁধবে। তোমার মন হবে ভারী, মেঘাচ্ছন্ন এবং কামনার বশবর্তী। আসক্তি ত্যাগের যুদ্ধে তোমার সবচেয়ে বড় অস্ত্র হল সাত্ত্বিক আহার। তাজা ফল, শাকসবজি, বাদাম এবং পরিমিত দুগ্ধজাত খাবার তোমার স্নায়ুতন্ত্রকে শান্ত করে। যখন তোমার শরীরের কোষগুলো শুদ্ধ এবং প্রাণবন্ত থাকে, তখন তোমার মনের ওপর নিয়ন্ত্রণ পাওয়া অনেক সহজ হয়ে যায়। মনে রেখো, তোমার পেট যদি সবসময় বিষাক্ত গ্যাসে পূর্ণ থাকে, তবে তোমার মস্তিষ্ক কখনোই পরিষ্কার চিন্তা করতে পারবে না। আহারকে কেবল রসনাসাধন নয়, বরং এক পবিত্র যজ্ঞ হিসেবে দেখো। শরীরকে মন্দির ভাবলে তাতে জঞ্জাল ফেলার সাহস তোমার হবে না। বৈদিক জীবন দর্শনের সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি হল ব্রহ্ম মুহূর্ত। সূর্যোদয়ের প্রায় ১.৫ ঘণ্টা আগের এই সময়টি হল সৃষ্টির সবচেয়ে পবিত্র এবং শক্তিশালী মুহূর্ত। আধুনিক বিজ্ঞান একে সার্কাডিয়ান রিদম বললেও বৈদিক ঋষিরা একে জানতেন মহাজাগতিক শক্তির আধার হিসেবে। তুমি যদি তোমার জীবনকে রিস্টার্ট করতে চাও, তবে তোমাকে রাত জাগার অভ্যাস ত্যাগ করতে হবে। রাত জাগা মানেই হল অবদমিত বাসনা এবং আসক্তিকে আমন্ত্রণ জানানো। অন্ধকারের নিস্তব্ধতায় মানুষের মনের অবচেতন স্তরগুলো নেতিবাচকতার দিকে বেশি ঝুঁকে পড়ে। কিন্তু যখন তুমি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠো, তখন বায়ুমণ্ডলে সত্ত্বগুণ থাকে চরমে। এই সময়ে তোমার করা সংকল্প মহাবিশ্বের কম্পনের সাথে একীভূত হয়ে যায়। ভোরে ঘুম থেকে ওঠা মানেই তুমি দিনের শুরুতেই তোমার আলস্যকে পরাজিত করে ফেলেছ। এই একটি অভ্যাস তোমার আত্মবিশ্বাসকে এমন এক স্তরে নিয়ে যাবে যেখানে কোনো আসক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না। যে সূর্যোদয় দেখে, তার জীবনে অন্ধকারের স্থান খুব কম। আসক্তি থেকে মুক্তি পাওয়ার পথটি রৈখিক নয়, এটি একটি চড়াই-উতরাইয়ের পথ। বৈদিক ঐতিহ্যে এর সমাধান হল স্বাধ্যায় বা আত্মঅধ্যয়ন। তোমাকে প্রতিদিন নিজের হিসাব নিতে হবে। আজ তুমি কতবার তোমার সংকল্প থেকে বিচ্যুত হয়েছ, কেন হয়েছ, তোমার মনের কোন দুর্বলতার সুযোগ নিয়ে আসক্তি তোমাকে আক্রমণ করেছে। একজন বৈজ্ঞানিক যেমন ল্যাবরেটরিতে কোনো রাসায়নিক পরীক্ষা পর্যবেক্ষণ করেন, ঠিক তেমনি তোমাকে নিজের মনের প্রতিটি মুভমেন্ট পর্যবেক্ষণ করতে হবে। নিজেকে অপরাধী ভেবো না, বরং একজন দ্রষ্টা হিসেবে নিজেকে দেখো। যখন তুমি নিজের ভুলগুলো সচেতনভাবে দেখতে শুরু করবে, তখন সেই ভুলগুলো করার শক্তি হারিয়ে ফেলবে। সচেতনতা হলো আলোর মতো, আলো জ্বললে যেমন অন্ধকার পালিয়ে যায়, সচেতনতা জাগ্রত হলে তেমনি মন্দ অভ্যাসগুলো লজ্জা পেয়ে বিদায় নেয়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ৫ মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করো, আজ কি আমি আমার উচ্চতর সত্তার প্রতি সৎ ছিলাম? এই সততাই তোমাকে মুক্তির দ্বারে পৌঁছে দেবে। আসক্তি ত্যাগ করা কোনো ত্যাগ নয়, এটি আসলে এক মহান বিনিময়। তুমি তোমার তুচ্ছতাকে ত্যাগ করছো তোমার বিশালতাকে ফিরে পাওয়ার জন্য। তুমি তোমার দুর্বলতাকে বিসর্জন দিচ্ছ মহাজাগতিক শক্তি লাভের জন্য। বৈদিক বীরত্ব কোনো রণক্ষেত্রে যুদ্ধ করা নয়, বরং নিজের প্রবৃত্তির বিরুদ্ধে জয়ী হওয়া। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অভ্যাসেন্তু কৌন্তে বৈরাগ্যেঞ্চ গৃহ্যতে, অর্থাৎ মনকে জয় করা কঠিন অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে তা সম্ভব। বৈরাগ্য মানে সংসার ছেড়ে বনে যাওয়া নয়। বৈরাগ্য হল যা ক্ষণস্থায়ী এবং যা তোমাকে ধ্বংস করে, তার প্রতি অনাসক্ত হওয়া। যখন তুমি বুঝতে পারবে যে এই ক্ষণিক সুখগুলো আসলে তোমার দীর্ঘমেয়াদী যন্ত্রণার কারণ, তখন তোমার ভেতরে এক স্বাভাবিক বৈরাগ্য আসবে। এই বৈরাগ্যই তোমাকে পৃথিবীর যে কোনো লক্ষ্য অর্জনে অটল রাখবে। কারণ যার হারানোর ভয় নেই, তাকে কেউ রুখতে পারে না। আসক্তি ত্যাগের পর তোমার ভেতরে যে বিশাল শক্তির আধার তৈরি হয়েছে, এখন সময় তাকে নির্দিষ্ট লক্ষ্যে চালিত করার। বৈদিক শাস্ত্রে একে বলা হয় একগ্রতা। যখন একটি সাধারণ আলোকরশ্মিকে লেন্সের মাধ্যমে এক বিন্দুতে আনা হয়, তখন তা আগুন জ্বালিয়ে দিতে পারে। তোমার বিক্ষিপ্ত মন যখন আসক্তির শৃঙ্খল ভেঙে একটি মহান লক্ষ্যে স্থির হয়, তখন তুমি হয়ে ওঠো অপরাজেয়। তুমি জীবনে যা অর্জন করতে চাও, তা হতে পারে অগাধ সম্পদ, অগাধ জ্ঞান কিংবা বিশ্বজোড়া খ্যাতি,
তার জন্য তোমাকে মানুষ পূজা বা ভিজুয়ালাইজেশনের আশ্রয় নিতে হবে। ঋষিরা জানতেন এই দৃশ্যমান জগৎ আসলে আমাদের চিন্তারই প্রতিফলন। প্রতিদিন ধ্যানের গভীরে গিয়ে অনুভব করো তুমি ইতিমধ্যে তোমার লক্ষ্যে পৌঁছে গেছ। সেই সাফল্যের স্বাদ, সেই আনন্দ তোমার প্রতিটি কোষে অনুভব করো। একে বলা হয় ভাব সমৃদ্ধি। যখন তোমার অবচেতন মন বিশ্বাস করে নেবে যে জয় তোমার সুনিশ্চিত, তখন মহাবিশ্বের সমস্ত শক্তি বা দৈব শক্তি তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে। পাতঞ্জলি যোগসূত্রে বলা হয়েছে, যখন তুমি কোনো মহৎ উদ্দেশ্যে অনুপ্রাণিত হও, তখন তোমার সুপ্ত শক্তি, প্রতিভা এবং সামর্থ্য জাগ্রত হয় এবং তুমি নিজেকে এক নতুন উন্নতর জগতে আবিষ্কার করো। তোমার এই যাত্রা কেবল নিজের উন্নতির জন্য নয়, এটি হলো তোমার ক্ষুদ্র অহং বা ইগোকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত করা। আসক্তি তোমাকে আমি এবং আমার গণ্ডিতে আটকে রাখে, কিন্তু মুক্তি তোমাকে বসুধৈব কুটুম্বকম, পুরো পৃথিবী আমার পরিবার, এই বোধে উন্নীত করে। সাফল্য অর্জনের পর অহংকার যেন তোমাকে গ্রাস না করে। বৈদিক শিক্ষা আমাদের শেখায় বিনয়, যত বড় বৃক্ষ হয় তার ফল তত মাটির দিকে ঝুঁকে থাকে। তোমার এই নতুন জীবন, এই আসক্তিহীন তেজ যেন অন্যের উপকারে লাগে। যখন তুমি অন্যের মঙ্গলের জন্য কাজ করো, তখন তোমার শক্তি বহুগুণ বেড়ে যায়। কারণ তখন তুমি একা নও, স্বয়ং প্রকৃতি তোমার মাধ্যমে কাজ করে। তোমার বুদ্ধিকে অর্পণ করো সেই পরমেশ্বরের চরণে, একেই বলা হয় ঈশ্বর প্রণিধান। যখন তুমি নিজের সমস্ত কর্ম এবং কর্মফল ত্যাগ করতে শেখো, তখন তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হও। সাফল্য তখন তোমার পেছনে দৌড়াবে, তোমাকে সাফল্যের পেছনে দৌড়াতে হবে না। আজকের এই আলোচনা শোনার পর তুমি আর সেই পুরনো মানুষটি নও। তোমার ভেতরে সত্যের এক অগ্নিশিখা প্রজ্বলিত হয়েছে। তুমি আজ বুঝতে পেরেছ যে আসক্তি তোমার স্বভাব নয়, স্বাধীনতা তোমার জন্মগত অধিকার। তুমি জানো, সোনা যখন আগুনের মধ্য দিয়ে যায়, তখন তার খাদ পুড়ে যায় এবং সে তার আসল উজ্জ্বলতা ফিরে পায়। তোমার এই তপশ্চর্যা, এই সংযম এবং এই নতুন সংকল্প তোমাকে সেই খাঁটি সোনায় রূপান্তরিত করেছে। এখন থেকে তোমার প্রতিটি দিন হবে এক একটি যজ্ঞ, তোমার প্রতিটি নিঃশ্বাস হবে এক একটি মন্ত্র। ফিরে তাকিও না সেই অন্ধকার গহ্বরের দিকে যা তোমাকে এতদিন টেনে রেখেছিল। তোমার সামনে এখন অসীম আকাশ, অবারিত সম্ভাবনা। তুমি হলে সেই বীর যে নিজের মনকে জয় করেছে। আর যে নিজের মনকে জয় করেছে, তার জন্য এই নশ্বর পৃথিবী তো সামান্য, সে স্বয়ং কালকেও জয় করতে পারে। মনে রেখো, এই যাত্রাটি কোনো গন্তব্য নয়, এটি একটি নিরন্তর প্রক্রিয়া। প্রতিদিন সকালে জেগে উঠে নিজেকে মনে করিয়ে দিও, অহং ব্রহ্মাস্মি, আমি সেই পরম সত্যের অংশ। তোমার ভেতরে কোনো অভাব নেই, কোনো অপূর্ণতা নেই, তুমি পূর্ণ, তুমি শুদ্ধ, তুমি মুক্ত। আজ এই মুহূর্ত থেকেই তোমার পুরনো জীবনকে বিদায় জানাও। তোমার প্রতিটি কাজ হোক শ্রেষ্ঠত্বের প্রতীক, প্রতিটি চিন্তা হোক পবিত্রতার আধার। পৃথিবী অপেক্ষা করছে তোমার এই নতুন রূপ দেখার জন্য। যাও, নিজেকে প্রমাণ করো, জয় তোমার সুনিশ্চিত।